এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, আল্লাহর ওলিরা, পীর সাহেবরা, শোনো, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অতিশয় অপছন্দের, ঘৃণার, ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। দেখেন আমাদের নেতা বলল পালাবো না, এই কথা অপছন্দের কার? পালাইছে না পালাই নাই? তাইলে কোরআনের সাথে, কোরআনের কথার সাথে মিল আছে না নাই? এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের। এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না, তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন? তুমি বললে পালাবা না, ঠাকুরগাঁওয়ে যাবো, আমি সেখানে যাই খোঁজ নিয়েছি, যাইনি, আমি নিজে গেছি, সত্যি স্ট্যাটাস দেওয়া আছে ফেসবুকে, দেখে নেবেন। এখানে গেলেন না, আবার বললেন পালাবেন না। এবার দেখেন পরহেজগার 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, উনি তো ঘুমাতে যান না, এই আল্লাহর ওলি, সে বলল খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর ওলি নেই। তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো স্বামী ওসমান এমন কথা কেন বলো? এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। অথচ দেখেন অপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ, এটা তিতুমিরের মাটি, এটা শাহজালালের পুণ্যভূমি, এই জমিনে রক্ত ঝরেছে, আমার শহীদদের রক্ত লেগে আছে, 71-এ রক্ত দিয়েছি, এই জমিনে আল্লাহর ওলিরা ঘুমারো, এই জমিনকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেব। 1 ইঞ্চি মাটি, আমার বাংলার মাটি, কোনো দাদার হাতে ছেড়ে দেব না। বলেন দেখি ফাঁসির কাস্টে ঝুলাইছে, তাও কি পালাইছে কেউ? কথা কয় না পালাইছে কেউ? বরং মৃত্যুটাকে বরণ করেছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, এই দেশ ছাড়ে নাই, মাটি ছাড়ে নাই, এলাকা ছাড়ে নাই, বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন। আওয়ামী লীগেরাও তার ওয়াজ শোনেন, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সবাই তার ওয়াজ শোনে না, শোনে না? পালিয়েছেন কখনো? পালান তো নাই, বরং আল্লাহর নবীকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল, বিশ্ব নবীকে বলল, কাফেরেরা বলল দেখো সে কি চায়, এই মক্কায় তো সব আছে, আমরা তার সব দেব, কি কি দেবে? আবু তালিবকে ডেকে বলল মুহাম্মদকে থামাও। কি থামাবো, কিভাবে থামাবো? বলল প্রস্তাব নিয়ে যাও 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো, যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো, যদি সে নারী চায় তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো, আর যদি বলে না 3টাই লাগবে একসাথে দিয়ে দেব, এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জন্যই আমি বসে আছি। কথা কয় না? কয় ঠিক? আল্লাহর নবী এই জন্যই বসেছিল? নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই যে ওয়াজ আমার শ্রোতাকে আমি মাঝে মাঝে পরীক্ষা নিই, যে যারা শ্রোতা এরা দেখি কিরাম ওয়াজ শুনে, আবেগ মানে কি, মানে ওয়াজের পরীক্ষায় যে একটু করবো, আপনাদের করবো রাজি? দেখা যাক, জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন? 5 পরে পড়ি, আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায়, তো একটা পরীক্ষা হয়ে যাক, রাজি? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। আরে বাবা কি বিপদ, কত মানুষ মারা গেছে, কবরে যে সওয়াল করতে হবে, আর সেই সওয়ালের জবাব দেবে মানুষেরা। মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে, খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতায় একদল তদন্ত কমিটি বানাইলো, বলল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তোমরা তাড়াতাড়ি চলে যাও, খোঁজো, খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিবে পড়ে গেছে, ও কখন কি হইবে আনে।
ওরে বাবা, এই পৃথিবীতে খুঁজে পায় না, হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মুনকার নাকিরের হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ মুনকার নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ? ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে থুয়ে দিয়েছ। আল্লাহ বলছে, যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি, কি জন্য বাইন্ধেছে, কি করলি ছাড়বে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতে বলো। এসে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা তুমি কে? আমি আব্দুল কাদের জিলানি। কেন বেঁধে রেখেছ? এই দুইজন আমাদের দুইজন মুনকার নাকির ফেরেশতা, সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে, কখন প্রশ্ন করবে? আল্লাহ বলল ছেড়ে দিতে। কয় না, ছাড়া হবে না, ছাড়া হবে না। অপরাধ কি তাদের? অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্যে বেঁধে রেখেছি। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি। আল্লাহর কাছে যেয়ে ফেরেশতারা বলেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানি সালাম দেয় না, এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা, ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে, ছাড়বে না। বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে, সে কি চায়, তার দাবি দাবা কি, দাবি মেনে নেওয়া হবে। তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলতেছে, ও আব্দুল কাদের জিলানি, আল্লাহ পাঠিয়েছে, কোন দাবি আছে আপনার, সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে। তখন আব্দুল কাদের জিলানি বলতেছে, দেখো আল্লাহরে যেয়ে বলো, আল্লাহরে যেয়ে বলো, আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসীগুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আযাব মাফ করে দেয়। এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে, ওগো আল্লাহ আব্দুল কাদের জিলানি গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে, আর কোনো কবরে আযাব দেয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানি শোনো, তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানি, আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো, একদম নরমালে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি বাগদাদ না বলে, তুমি যদি বলতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কিয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও, আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্যে, তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত তোলেন। নারায়ে তাকবীর। বলেননি কয়জন? নারায়ে তাকবীর। এবার আপনারা বলেন কারা ফেল কারা পাস? এই ফেরেশতার বান্দার মতো শক্তি, হ্যাঁ? পরীক্ষা বইলে কয়ে নিলাম তাও ফেল, হ্যাঁ? আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবহানাল্লাহ পড়ার জন্য মন ডাকু পাকু করে, ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহ হুজুর কত সুন্দর করে রে, এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ পড়লেন ভাইরা আমার। আকলটারে কাজে লাগাতে হবে, বিবেকটারে কাজে লাগাতে হবে। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন, ওগো নবী গো আপনার কাছে তিনটা আবদার রাখবেন কিনা বলেন। আল্লাহর নবী ডানে তাকায় বামে তাকায় আকাশের দিকে তাকায়। যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে, খাদিজা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও। আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা বলো দেখি তোমার কি চাওয়া? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর দাবি হলো ওগো নবী আপনার আলগা গা দিয়ে আমার ওই কবরে একটু গড়াগড়ি দিবেন। 3 নম্বর দাবি হলো নবী গো আমার বড্ড ভয় হয় মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? আমি জানি না ওই কবরে প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারবো কিনা, আমি ভয় পেয়ে হয়তো প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি। ওগো আল্লাহর নবী আপনার কাছে দাবি হলো আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আর যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন, এইটাই আপনার কাছে আবদার। আল্লাহর নবী বললেন, কেন এমন আবদার করলে ওগো খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো আমার আবদারটা এই জন্যে আমি বড্ড ভয় পাই
কবরের আযাবের না জানি কবর আমার সাথে কি রূপ আচরণ করে। আপনার গায়ের জামা যদি আমার কাফনের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না। যদি আপনি আমার কবরে একটু গড়াগড়ি দেন, বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল, ওই কবর হয়তো বেয়াদবি করবে না। আর আপনি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ওগো নবী, তাইলে আমার আর কোনো ভয় থাকলো না। আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট, এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে, কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই। ওগো নবী, আমি ওই গেটটাকে ভয় পাই, ওই গেটটাকে ভয় পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতুল বাকিতে যেতেন কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো ওসমান, কোন জায়গায় তোমার এত চোখের পানি ছাড়তে দেখি না, অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না, এই কবর হলো প্রথম গেট, এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে, আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয়, আর এই কবরে আমি পার পাবো নাকি পাবো না। ওগো আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, আল্লাহর নবীর জামাতা, দুই মেয়েকে জিন্নুরাইন, দুই মেয়েকে পেয়েছেন। দুই মেয়ের আল্লাহ রাব্বুল আলামিনের দুই মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীও কান্নাকাটি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি। একদিন আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, হঠাৎ করে জিবরিল বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কেন চলে যাবেন? আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, ওগো নবী আমি এখন চলে যাব। তবে যাওয়ার আগে বলে দিতে চাই, ওগো নবী, বিবি খাদিজা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন। একটা হলো বলবেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন, আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য আজকে দুইটা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে, আর একটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, ফেরেশতা জিবরাইলের সালামের জবাব তো আমি দিতে পারি, এই সালামের জবাবটা আমি দিলাম, কিন্তু আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না, এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। এমন একজন রমণী, সে মৃত্যুর সময় চিন্তা করছে, আহারে যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করবে। এই ভয়ে আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনি দাঁড়িয়ে আমার ফেরেশতার জবাবটা দিয়ে দেবেন। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে দাফন কাফন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন।